এখানে হচ্ছে নিয়োগে সম্পূর্ণ বৈষম্যের একটা করেছেন এখানের ইওনো মহোদয়। আচ্ছা, তিনি আসলে নিজেও আমলীগের দোসর ছিলেন এবং আমলীগের দোসর দিয়ে ইনি করতেছেন এখানে। আমি নিজেও বিনোদপুরের সুপারভাইজার প্রার্থী ছিলাম। আচ্ছা, তো আমার জায়গায় আমি যে 16-17 বছর আমার নিজে পরিবারের বোঝা হয়ে গেছি। আমি একজন পরিবারের বোঝা। আমি জেলা উপজেলা কলেজ ছাত্র দল করেছি, উপজেলা ছাত্র দল করেছি, আমি অসংখ্যবার জেল খেটেছি। সেখানে সানজিদা ইসলাম তিথি নামে একটা মেয়ে, যার পরিবার আছে, সংসার আছে, অন্য জায়গায় বিয়ে হয়েছে, সেই মহিলা এনে আমার ইউনিয়নে আমার জায়গা তাকে দিয়ে হয়েছে। বুক ফাটা আর্তনাদ। তার এই দলে কি আমাদের তারেক রহমানের প্ল্যানে, আমরা যে প্ল্যানটা নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করেছি, আমরা ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে যে বলেছি তারেক রহমান আই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যানকে ধূলিসাৎ করে দেওয়ার অন্যতম চক্রান্ত করতেছেন এই বেদবুদ্ধি মিস্ত্রি। ইনার এই প্ল্যান, আমাদের জননেতা জনাব তারেক রহমানের এই প্ল্যানকে আমরা কখনোই ব্যর্থ হতে দেব না। এই শুমারির ভিতরে আমরা আমাদের বাংলাদেশের মানুষ অনেকে আবেগী, যেমন অনেক মহিলা আছেন, গরিব মানুষ আছে, দরিদ্র মানুষ আছে, ডিম বেচা টাকা গুছাই রাখেন। তো এখানে যদি আমলীগের লোক, জামাতের লোক যে সেই ডিম বেচা টাকা নিয়ে আসে কার্ড দেওয়ার কথা বলে, আসলে কার্ড তো এরা দিতে পারবে না, এরা শুমারি করবে। কিন্তু অনেকে অতি আবেগে বলেই ফেলতে পারে যে বাবারে আমার কার্ডটা করে দিও তোমরা, এই যে 500-1000 টাকা নিয়ে যাও। আমার দলের লোক যারা দল করে, যারা ছাত্র দলের প্রোডাক্ট, যারা বিএনপির এই জন্মলগ্ন থেকে ছাত্র দল যারা করে, এরাও যে প্রথম উৎপাদন হয়, এই যারা ছাত্র দল করেছে, যুব দল করেছে, এরা এই জনাব তারেক রহমানের প্ল্যানকে কখনো ধূলিসাৎ হতে দিবেন না। কিন্তু এখানে যদি একটা আমলীগ বা অন্য পরিবারের যারা জীবনে রাজনীতি করে না, যারা তারেক রহমানের প্রতি মায়া নাই, তারা এই প্ল্যানকে নষ্ট করবে, এই প্ল্যানকে বিতর্কিত করবে। এই বিতর্কিত করা কোনো লোক দিয়ে আমরা বৈষম্য করতে দেব। আপনারা এখন কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আবার পুনরায় পরীক্ষা হোক, প্রয়োজনে পুনরায় আমাদের যারা দল করেছেন, যারা দলের জন্য শ্রম দিয়েছেন, এই প্ল্যানের জন্য 16-17 বছর রাজপথে লড়াই করেছে, এই ধরনের শিক্ষিত জেনারেশন যারা আজকে পরিবারের বোঝা, আজকে মাদক মুক্ত যে ঘোষণা করা হয়েছে, জিরো টলারেন্স ঘোষণা করেছে, আসলে বেকারত্ব জাতীয় জীবনের একটা অভিশাপ। বেকারত্ব থেকেই, বেকার পোলাপান থেকেই যারা দলের বেকার ছিলেন তাদেরকে এখানে নেওয়া হোক, তাদের আবেগ কাজ করবে, তারা এই প্ল্যানকে সফল করবে, আমরা এটা চাচ্ছি।